দাদা মধু বিক্রি করছে। আমি বিসর্জন বাড়িতে লকডাউন থেকে এখানে মৌ পালন করছি। তো আমার অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স হলো 1994 সাল থেকে আমি মৌমাছি সংক্রান্ত তাদের যাবতীয় ধরা, তাদের কীভাবে রক্ষণাবেক্ষণ, কীভাবে মধু কালেকশন, এটা আমি করি। 94 সালে আমি প্রথম দাদুদের সঙ্গে মৌমাছি চাষ করতে লেগেছিলাম। তো এখানে আজকে যেটা আমি বিক্রি করছি ইউক্যালিপটাসেরও না, সর্ষেরও না, সুন্দরবনের এটা না, এটা হচ্ছে পিওর লিচুর ফুলের মধু। দেখুন এখানে আমি একদম লিখেই রেখেছি, এটা হচ্ছে পিওর একদম লিচুর ফুলের মধু। তো এটা 600 গ্রাম আপাতত 200 টাকা বিক্রি হচ্ছে, আর এর 300 গ্রাম হচ্ছে 100 টাকা বিক্রি। এটা লিচুর ছোট আর বড়। এখানে এটা বিক্রি করছি যেটা সুন্দরবন জঙ্গলে খলসে ফুল, গরান ফুল তরা কেওড়া হয়, সেই খলিশার মধু। এটা হচ্ছে অর্গানিক হানি। এটাই, এটা লাল হয়, একটু হালকা হয়, এটা মোটা হয় না। এটা মোটা করলে কেউ যদি পাইল দেয় তবে হয়, আমি দিই না কোনো দিন, আর দেবও না। তো নেক্সট আপনারা ডিসেম্বরের লাস্ট থেকে আপনারা ইউক্যালিপটাস ফুলের মধুটা, সবের ফুলটা এসছে, ওটা পাবেন। আর আপনি সর্ষে যেটা মাস্টার্ড হানি, সেটাও পাবেন এখান থেকে 20 দিন পর থেকে। ওই লাল মধুটার দাম কি আছে? এটা হচ্ছে আপনার, এটাও 300 গ্রাম 100 টাকা, 500 গ্রাম 200 টাকা। এটা খলিশা ফুলের, এটা হচ্ছে অর্গানিক, যেটা বনে হয়, যেটা নদীর ধার দিয়ে নোনায় এই গাছগুলো হয়। এই গাছের গোড়ায় নোনা জল বলতে তবে। তো আমি এখানে বলে দিচ্ছি আমার যে ফোন নাম্বারটা, যারা অল ইন্ডিয়া আমার মধু ডেলিভারি হয়। আচ্ছা, কিভাবে করবেন? আমার এই নাম্বারটা আপনি আপনার যে টোটাল অ্যাড্রেসটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। দিলে আপনার ওই নাম্বারে টোটাল মধু পেয়ে যাবেন। ইন্ডিয়ার মধ্যে নাম্বারটা একটু বলুন। তো আমি নাম্বারটা একবার বলে দিচ্ছি। তো ফোন নাম্বারটা হচ্ছে 9564525606। এটাই হচ্ছে আমার এই নাম্বারে টোটাল আমাকে খুঁজেই পেয়ে যাবেন। অল ওভার ইন্ডিয়া থেকে আপনাকে বুক করতে হবে। হ্যাঁ, অল ইন্ডিয়া আমার মধু একদম ডেলিভারি হয়, এবং ন্যাচারাল হানিটা আমার রেজিস্ট্রেশন এটাই হয়েছে। নামটা কি? আর আমার পুরো নাম হচ্ছে মুসা করিম গাজী। পুরো নামটা হচ্ছে মুসা করিম গাজী। আর এই যত মৌ পালন এরকম দুটো জায়গায় আমি করি। তো এদিকে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এর গেট হচ্ছে এই যে, প্রত্যেকটার গেট দেখুন। তো এখান থেকে ওর রেঞ্জ আছে 3 কিলোমিটার। অ্যাপিস ম্যালিফেরা, এটা এর রেঞ্জ হলো 3 কিলোমিটার, উড়ে যেতে পারে, গিয়ে মধু সংগ্রহ করে আবার ফিরতে পারে। তো অ্যাপিস ম্যালিফেরার রেঞ্জ 3 কিলোমিটার, এবং এই চাকে 9টা করে চাক, এগুলো ব্রুডে থাকে। তো এই অংশটা ডিম বাচ্চা, যেটা লার্ভা থাকে, এই অংশ 2 পিঠে মধু থাকে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমরা যখন মধু কালেকশন করি, এটা ধোঁয়া দিয়ে মাছিটা তাড়াতে হয়। এই অংশগুলো মধু থাকে। এই হচ্ছে কিন্তু মধু, এটাই কিন্তু হানি। এটা ছুরি দিয়ে কেটে বার করে নিতে হয়। ওই মেশিং আছে, এটা কোনো হাত দিয়ে মধু চাপা চলবে না। তো এটা হচ্ছে পিওর একদম, যেটা হানি যেটা, এটাই। তো এটা এখনো সব চাকে হয়নি, নেওয়াও যাচ্ছে না। দারুণ কিন্তু, একটা মধু দারুণ কিন্তু। তো একটা মধু মিনিমাম আপনার গ্রেড হতে 20 দিন সময় লেগে যায়। একটা মধু চাকে যখন ফুল থেকে নিয়ে আসছে, তার পুষ্প রস এরা এসে রাত্রে ওই ডানার হাওয়া দিয়ে ফ্যানিং করে যেটা ময়েশ্চার থাকে ওটা উড়িয়ে দেয়। এগুলো কামড়ায় না? হ্যাঁ, মৌমাছি মানেই কামড়াবে, কিন্তু আমরা যেহেতু টেকনিক কিছুটা জানি বলে সেই জন্য পারি, না তো সম্ভব না, যেহেতু আমরা এটা জানালো। আর এই করতে করতে আমার ছোটোর থেকে এই চাকে দেখুন, ওই যেমন ওটা সিল হয়েছে, এখানে এখনো সিল হয়নি, সবে আসছে, আরও হবে। হ্যাঁ, লোড হয়ে গেলে তখন পুরোটা সাদাও হয়ে যাবে। তো এর তো একটা করে রানী আছে প্রত্যেক এই মৌচাকে। আর একটু আরেকবার টেস্ট করা দেখি, দারুণ। হ্যাঁ, আমি দেখাচ্ছি, টেস্ট করাটা তুলবে। তো এখানে দেখুন, যেটা সবে তো মধু আসছে, এখান থেকে দেখুন আমরা সাধারণত ধোঁয়া দিয়ে তাড়াই, কিন্তু এখন তো ধোঁয়া দিচ্ছে না। এই যে এটা হচ্ছে মধু। তো এটা ছুরি দিয়ে কেটে এই দেখুন গড়াচ্ছে। দারুণ টেস্ট, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। এতে মিষ্টিটা কিরকম থাকে? মিষ্টি দারুণ দারুণ দারুণ, একদম পিওর, একদম মধুর যে অরিজিনাল যেটা, সেইটা পুরো অরিজিনালিটি বোঝা যাচ্ছে একদম পুরো। সেই মিষ্টি রসগোল্লার মিষ্টির মতো মিষ্টি না, এটা অন্যরকম মিষ্টি। মিষ্টির সাথে একটা হালকা টক জাতীয় আছে। এটা হচ্ছে এই মধুর সম্পূর্ণ আলাদা একদম টেস্ট। মাঠে সর্ষে সবে ফুটেছে, এটা মাস্টার্ড হানি, তো ওর স্বাদ একরকম। এটা হচ্ছে পিওর লিচুর ফুলের মধু, আমি আপনাকে দিচ্ছি স্যার, আপনারা সবাই খান।
দারুণ টেস্ট, একটা লিচুর গন্ধ রয়েছে মধুটার মধ্যে। পিওর যেটা হানি, একটু খেয়ে দেখো। পুরো কাছের মতো না? চ্যানেলই হোক, আমি যেটা বলে দিচ্ছি সবচেয়ে বেস্ট একদম লিচুর একটা গন্ধ রয়েছে পুরো। একদম পিওর যেটা। না না, এটা হচ্ছে খলিশা ফুলের মধু, যেটা বনে হয়। এর স্বাদও আলাদা, কিন্তু আমি ওখানে দিলে আবার একই রকম। সত্যি আলাদা। মধু খেয়ে, মধু নিয়ে এবার ঘরে ফেরার পালা। মনটা খুব আনন্দিত হয়ে উঠলো একটা খুব ভালো জিনিস দেখে, এবং তোমাদেরও যে দেখাতে পারলাম এত সুন্দর করে, সেটাও আমাদের খুব ভালো লাগছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বেঙ্গল সোয়াগ জিন্দাবাদ।